হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু ইউর ইউটিউব চ্যানেল। তোমরা দেখছো স্পোকেন ইংলিশ উইথ রিক। আর আজকের ক্লাসের অবজেক্টিভ হলো পাস্ট ইনডিফিনিট টেন্সের প্যাসিভ ভয়েস শেখা। এর আগের ভিডিওগুলোতে আমরা কী শিখেছি ভাই? এর আগের ভিডিওগুলোতে আমরা প্রথমে টেন্স শিখেছি, তারপরে আমরা এখন শিখছি প্যাসিভ ভয়েস। প্যাসিভ ভয়েসের মধ্যে আমরা প্রেজেন্টের সব প্যাসিভ ভয়েস শিখেছি, প্রেজেন্ট ইনডিফিনিট, প্রেজেন্ট কন্টিনিউয়াস, প্রেজেন্ট পারফেক্ট। ঠিক আছে, তোমরা যদি সেই ভিডিওগুলো না দেখে থাকো তাহলে তোমরা এর আগের ভিডিওগুলো দেখতে পারো। ঠিক আছে, আমাদের যেহেতু প্রেজেন্ট টেন্সের প্যাসিভ ভয়েস শেখা হয়ে গেছে, তাই আমরা এখন শিখব পাস্ট টেন্সের প্যাসিভ ভয়েস। ঠিক আছে, তাহলে আজকে আমরা কি শিখছি ভাই? আজকে আমরা শিখছি পাস্ট টেন্সের মধ্যে পাস্ট ইনডিফিনিটের প্যাসিভ ভয়েস। ঠিক আছে ভাই, এবার তোমরা আমাকে বলবে যে দাদা, এই যে তুমি কোর্সটা শুরু করেছো, এতদিন তুমি কই ছিলে? দেখো ভাই, সবারই বেশ কিছু প্রবলেম থাকে, আমিও সেরকম একটা প্রবলেমের মধ্যে পড়েছিলাম। তার জন্য আমি মন থেকে তোমাদের কাছে সরি বলে নিচ্ছি। ঠিক আছে, এখন থেকে তোমরা প্রত্যেক সপ্তাহে একটা, দুটো, তিনটে করে ভিডিও পেতে থাকবে। ঠিক আছে ভাই, এটা হলো আমার প্রমিস। ঠিক আছে, তাহলে চলো আজকের ভিডিওটা শুরু করা যাক। আজকে আমরা কি শিখছি ভাই? আজকে আমরা শিখছি পাস্ট ইনডিফিনিটের প্যাসিভ ভয়েস। পাস্ট মানে কি ভাই? পাস্ট মানে আমরা সবাই জানি। পাস্ট মানে কি ভাই? পাস্ট মানে হলো দাদা অতীতকাল। পাস্ট মানে হলো অতীতকাল। পাস্ট মানে কি? পাস্ট মানে অতীতকাল, আমরা সবাই জানি। আর পাস্ট ইনডিফিনিটের প্যাসিভ কাকে বলবে? পাস্ট ইনডিফিনিটের প্যাসিভ বলবে ভাই কোনো একটা কাজ যেটা অতীতকালে করা হয়েছিল এবং যেখানে কর্তা সক্রিয় নেই। কোনো একটা কাজ যেটা অতীতকালে করা হয়েছিল এবং যেখানে কর্তা সক্রিয় নেই, তাকে তোমার বলবে পাস্ট ইনডিফিনিটের প্যাসিভ। দেখো, এই যে প্যাসিভ কথাটা আছে না, যেখানে তুমি প্যাসিভ দেখবা সেখানে তুমি মনে রাখবা প্যাসিভ হলো সেই সমস্ত বাক্য যে বাক্যে কে কাজ করছে তার ব্যাপারে বলা হবে না, কি কাজ করছে তার ব্যাপারে বলা হবে, অর্থাৎ কি কাজ করা হচ্ছে তার উপরে গুরুত্ব দেওয়া হবে। ঠিক আছে ভাই, তাহলে আমরা কি শিখলাম? আমরা শিখলাম পাস্ট ইনডিফিনিটের প্যাসিভ ভয়েস। মানে কি? মানে হলো অতীতকালে কোনো একটা কাজ যেটা করা হয়েছিল এবং যেখানে কর্তা সক্রিয় নেই, তাকে তোমার বলে পাস্ট ইনডিফিনিটের প্যাসিভ। দাদা, আমি না বুঝি নাই। আরে কোনো ব্যাপার না, তুমি একবারে বুঝবা না তো দুইবারে বুঝবা, দুইবার না হলে আমি তিনবারে বুঝাবো, তিনবার না হলে 10 বারে বুঝাবো। ভাই বুঝাবো তো তোমাকে আমি নিশ্চয়ই। ঠিক আছে, দেখো আমি কি বললাম? কোনো একটা কাজ যেটা অতীতকালে করা হয়েছিল এবং যেখানে কর্তা সক্রিয় নেই। ঠিক আছে, যেমন মনে করেন আমি বললাম গতকাল। ঠিক আছে, গতকাল এখানে ফুটবল খেলা হয়েছিল। ফুটবল খেলা হয়েছিল। কি সিম্পল একটা সেন্টেন্স, গতকাল এখানে ফুটবল খেলা হয়েছিল। মনে করো তুমি আর আমি গল্প করছি, একটা মাঠের পাশ দিয়ে যাচ্ছি। ঠিক আছে, যাওয়ার সময় আমি তোমাকে বললাম জানো ভাই, গতকাল এখানে ফুটবল খেলা হয়েছিল। এই যে সেন্টেন্সটা আমি যে বললাম ভাই, তার মানে কি? তার মানে এটা প্র্যাকটিক্যাল ব্যবহার আছে, তাই তো? তার মানে আমরা এমনি এমনি শিখতেছি না, বুঝছো? যেগুলো আমাদের প্র্যাকটিক্যাল ইউজ হবে, যেগুলো দৈনন্দিন জীবনে আমরা ব্যবহার করব, সেই সমস্ত জিনিসই আমরা শিখব। কারণ আমরা শিখছি স্পিকিং, ঠিক আছে, নট রাইটিং। স্পিকিং শিখতে গেলে যেগুলো আমাদের প্রয়োজনীয়, যেগুলো আমাদেরকে বারবার বলতে হয়, সেগুলো আমাদেরকে শিখতে হবে, তাই তো? তাহলে এখানে কি বললাম? এখানে বললাম গতকাল এখানে ফুটবল খেলা হয়েছিল। তাহলে আমরা এটা কিভাবে বুঝলাম ভাই পাস্ট ইনডিফিনিটের প্যাসিভ? দেখো, একদমই সিম্পল। গতকাল দেখে আমরা কি বুঝলাম দাদা? গতকাল দেখে আমরা বুঝলাম এখানে পাস্টের সময়ের কথা বলা হয়েছে, অর্থাৎ অতীতকালের কথা বলা হয়েছে। ঠিক আছে দাদা, আমরা অতীতকালের কথা বলা হয়েছে এটা তো বুঝলাম, কিন্তু পাস্ট ইনডিফিনিটের প্যাসিভ কিভাবে বুঝলাম ভাই? আর আমরা পাস্ট ইনডিফিনিটের প্যাসিভ কি জানি ভাই? আমরা পাস্ট ইনডিফিনিটের প্যাসিভ জানি কোনো একটা কাজ যেটা অতীতকালে হয়েছিল এবং যেখানে কর্তা সক্রিয় নেই। এই কাজটা অতীতকালে হয়েছিল। ঠিক আছে, গতকাল এখানে ফুটবল খেলা হয়েছিল, তার মানে কি ভাই? কাজটা অতীতকালে হয়েছিল, সেটা গতকাল হতে পারে, 7 দিন আগে হতে পারে, তাই তো? টুডে, আজকে টুডে, এখন মানে প্রেজেন্ট। আর আজকের আগে যেগুলো ঘটেছিল সেগুলো কি? সেগুলো পাস্ট, মানে অতীতকাল। এর থেকে সিম্পল কি বুঝাবো বলো তো? তার মানে এই কাজটা অতীতকালে হয়েছিল, এটা আমরা বুঝে গেলাম। এবার আমাদেরকে বুঝতে হবে এখানে কর্তা সক্রিয় আছে কি নাই, কাজটা কে করেছিল।
গতকাল এখানে ফুটবল খেলা হয়েছিল। আমি এখানে কারো কথা বলছি ভাই যে আমি ফুটবল খেলেছিলাম, সে ফুটবল খেলেছিল, রাহুল ফুটবল খেলেছিল, এরকম কি কিছু বলছি? না দাদা, এরকম বলছি না। তার মানে কি? তার মানে হলো এখানে কে কাজটা করেছিল তার উল্লেখ নেই। আর কে কাজটা করেছিল তার উল্লেখ নেই মানে কি? কে কাজটা করেছিল তার উল্লেখ নেই মানে হলো এখানে কর্তা সক্রিয় নেই। তাহলে আমরা কি বুঝলাম? তাহলে আমরা বুঝলাম এই কাজটা অতীতকালে হয়েছিল এবং এখানে কর্তা সক্রিয় নেই। তাই এটা কি ভাই? তাই এটা হয়ে গেল পাস্ট ইনডিফিনিটের প্যাসিভ ভয়েস। পাস্ট ইনডিফিনিটের প্যাসিভ ভয়েস। কি বুঝতে পারছো? একটা সিম্পল কনসেপ্টের মাধ্যমে তোমাকে আমি বলতে গেলে পুরো গল্পটাই বুঝাই দিলাম। এইটাই হলো মেন গল্প। কিন্তু তোমাদের মধ্যে কেউ কেউ বলবা যে দাদা আমি তো তাও বুঝি নাই। কোনো ব্যাপার না ভাই, এরকম আরও এক দুইটা এক্সাম্পলের মাধ্যমে প্রথমে তোমাকে আমি কনসেপ্টটা বোঝানোর চেষ্টা করতেছি, ঠিক আছে? তাহলে দেখো তারপরের এক্সাম্পলটা দেখো ভাই। তারপরের এক্সাম্পলটা কী আছে? তারপরে এক্সাম্পলটা আছে মোবাইলটা মেরামত করা হয়েছিল। এইটা আমরা কীভাবে বুঝলাম? পাস্ট ইনডিফিনিটের প্যাসিভ ভয়েস। দাদা মোবাইলটা মেরামত করা হয়েছিল মানে বোঝানো হচ্ছে যে কাজটা অতীতকালে করা হয়েছিল। আমরা সবসময় দুইটা জিনিস দেখব, এক কাজটা অতীতকালে করা হয়েছিল, আর দুই কাজটা অতীতকালে করা হয়েছিল এবং কর্তা সক্রিয় নেই। মোবাইলটা মেরামত করা হয়েছিল মানে আমরা বুঝলাম মোবাইলটা অতীতকালে মেরামত করা হয়েছিল। আর দুই নম্বর দেখব এখানে কর্তা সক্রিয় আছে কি নাই। মোবাইলটা মেরামত করা হয়েছিল, কে মেরামত করেছিল? আছে নাই ভাই। তার মানে কি? তার মানে হলো এই কাজটা অতীতকালে করা হয়েছিল এবং এখানে কর্তা সক্রিয় নেই। তাহলে এটা কি ভাই? তাহলে এটা হলো তোমার পাস্ট ইনডিফিনিটের প্যাসিভ। এইটা কোনো কিন্তু বৈধ নিয়ম না যে পাস্ট ইনডিফিনিটের প্যাসিভ এইভাবে লেখে। এটা আমি আমার সুবিধার্থে লিখতেছি, ঠিক আছে, যাতে টাইম কম লাগে। দুই নম্বরটা দেখো, দুই নম্বরটা কি আছে? তাকে বকা দেওয়া হয়েছিল। এটা আমরা কীভাবে বুঝলাম পাস্ট ইনডিফিনিটের প্যাসিভ? তাকে বকা দেওয়া হয়েছিল তার মানে কি বোঝানো হচ্ছে ভাই? হতে পারে তাকে গতকাল বকা দেওয়া হয়েছিল, হতে পারে তাকে গত পরশু বকা দেওয়া হয়েছিল, হতে পারে তাকে 5 দিন আগে বকা দেওয়া হয়েছিল, বা হতে পারে তাকে 10 দিন আগে বকা দেওয়া হয়েছিল। তার মানে এটাই বলতে যাচ্ছি তাকে বকা দেওয়া হয়েছিল এই কথাটার মাধ্যমে বোঝানো হচ্ছে তাকে অতীতকালে বকা দেওয়া হয়েছিল। আর আমরা কি জানি ভাই? আমরা জানি কোনো একটা কাজ যেটা অতীতকালে করা হয়েছিল এবং যেখানে কর্তা সক্রিয় নেই, তাকে তোমার বলে পাস্ট ইনডিফিনিটের প্যাসিভ। এই কাজটা আমরা বুঝলাম অতীতকালে করা হয়েছিল, ঠিক আছে। আর এখানে দেখবো আমরা কর্তা সক্রিয় আছে কি নাই। তাকে বকা দেওয়া হয়েছিল, কে বকা দিয়েছিল? আছে নাই। কে বকা দিয়েছিল? আছে নাই। তার মানে কি? তার মানে হলো কর্তা সক্রিয় নেই। তাহলে আমরা বুঝলাম কাজটা অতীতকালে করা হয়েছিল এবং কর্তা সক্রিয় নেই। তাই এটা কি ভাই? তাই এটা হচ্ছে তোমার পাস্ট ইনডিফিনিটের প্যাসিভ। এই তাকে দেখে তুমি আবার অ্যাক্টিভ ভাইও না। তাকে বকা দেওয়া হয়েছিল, মনে করো আমি তোমাকে বললাম যে তোমাকে বকা দেওয়া হয়েছিল, তার মানে কি তুমি বকা দিয়েছিলে? না, তোমাকে কেউ বকা দিয়েছিল মানে অন্য কেউ কাজটা তোমার উপরে করেছিল, ঠিক আছে। অর্থাৎ কাজটা তুমি করোনি, কিন্তু কাজ কে করবে তার উল্লেখ থাকবে না, সেটাই হলো প্যাসিভ ভয়েস। আর এটা অতীতকালে করা হয়েছিল এবং এখানে কে কাজ করছে তার উল্লেখ নেই, তাই এটা তোমার পাস্ট ইনডিফিনিটের প্যাসিভ ভয়েস, ঠিক আছে ভাই। এই হলো তোমার কনসেপ্ট। এবার চলো, আমরা তো খালি কনসেপ্ট বুঝলে হবে না, আমাদেরকে বুঝতে হবে স্ট্রাকচার। যেহেতু আমরা ইংলিশ শিখছি, এবার আমরা বাংলাতে বুঝলাম যে আচ্ছা এটাকে এরকম বলে। এবার তো আমাদেরকে ইংলিশে ওটাকে বলতে হবে, আর ইংলিশে বলার জন্য আমাদেরকে দরকার স্ট্রাকচার। তাহলে চলো এটা আমরা স্ট্রাকচারটাও দেখে নিই, চলো। তাহলে দাদা এটার স্ট্রাকচার কী হবে? এটার স্ট্রাকচার একদমই সিম্পল ভাই। এটার স্ট্রাকচার হবে অবজেক্ট প্লাস ওয়াজ ওয়্যার প্লাস V3 প্লাস আদার ওয়ার্ড। অবজেক্ট মানে কি ভাই? অবজেক্ট মানে হলো দাদা ভার্বকে আমরা কি বা কাকে দিয়ে প্রশ্ন করব, যেই উত্তর পাবো তাকে বলে অবজেক্ট। সাপোজ মনে করে বললাম এখানে ফুটবল খেলা হয়েছিল, এখানে ভার্ব কি? ভার্ব হচ্ছে খেলা হয়েছিল। খেলা হয়েছিল কি, কে কি বা কাকে দিয়ে প্রশ্ন করো, কি খেলা হয়েছিল? উত্তর কি আসছে ভাই? উত্তর আসছে ফুটবল। তাহলে ফুটবলটা হলো তোমার অবজেক্ট, ঠিক আছে। মানে ভার্বকে আমরা কি বা কাকে দিয়ে প্রশ্ন করব, যেই উত্তর পাবো তাকে বলবে তোমার অবজেক্ট। তারপরে কি বসবে দাদা? তারপরে বসবে ভাই ওয়াজ বা ওয়ারের মধ্যে একটা। কোথায় ওয়াজ বসবে আর কোথায় ওয়ার বসবে ভাই? দেখো ওয়ার বসবে তোমার প্লুরাল অবজেক্টের ক্ষেত্রে। প্লুরাল অবজেক্ট, প্লুরাল অবজেক্ট মানে হলো যেখানে একের বেশি জনের কথা বলবে তাকে তোমার বলবে প্লুরাল অবজেক্ট, ঠিক আছে। একের বেশি জনের ক্ষেত্রে আমরা বসাবো ওয়ার, আর একজনের ক্ষেত্রে বসাবো ওয়াজ। একের বেশি জনের ক্ষেত্রে আমরা বসাবো ওয়ার, আর একজনের ক্ষেত্রে বসাবো ওয়াজ।
একের বেশি জনের ক্ষেত্রে আমরা বসাবো ওয়্যার, আর একের ক্ষেত্রে বসাবো আমরা ওয়াজ। ঠিক আছে, এবার তোমার মনে একটা প্রশ্ন আসবে, দাদা ইউ, ইউ মানে আমরা জানি তুমি বা তোমরা, মনে করে এখানে লিখে দিলাম তুমি বা তোমরা। ঠিক আছে দাদা, ইউ মানে আমরা জানি তুমি বা তোমরা। তুমি বললে তো একজনের কথা বলতেছে, আর তোমরা বললে বলছে বহুজনের কথা, মানে একের বেশি জনের কথা বলতেছে। তাহলে আমরা জানি দাদা একের বেশি জনের ক্ষেত্রে বসবে ওয়্যার, আর একজনের ক্ষেত্রে বসবে তোমার ওয়াজ। ঠিক আছে, এইখানে দাদা এই ইউ এর মাধ্যমে একজনও বোঝানো হচ্ছে, একের বেশিও বোঝানো হচ্ছে। তাহলে তো দাদা এখানে কনফিউশন হয়ে গেল। তাহলে এখানে আমরা কি বসাবো, ওয়াজ বসাবো না ওয়্যার বসাবো? নাকি তুমি যখন বলবে, তুমি যখন একজনের কথা বলবে তখন ওয়াজ বসাবো, আর তুমি বলতে যখন বহুজনের কথা বলবে তখন ওয়্যার বসাবো? এমন এত কনফিউশনে যাবো কেন রে ভাই? এত কনফিউশন রাখলে আমাদের হবে নাকি? যেহেতু এখানে দুইটাই বোঝানো হচ্ছে, আমরা দুইটাকেই প্লুরাল অবজেক্টের হিসাবে ব্যবহার করব। মানে তুমি বললেও আমরা ওয়্যার ব্যবহার করব, তোমরা বললেও ওয়্যার ব্যবহার করব, ঝামেলাই শেষ। তুমি বলতে যেহেতু ঝামেলা বানায় রাখছে তুমি তোমরা, আমরা কোনো ঝামেলা করবো না, আমরা ওটাকে প্লুরাল হিসেবেই ধরবো, আমরা ওয়্যার ব্যবহার করে দেবো। ঠিক আছে, তাহলে কি বুঝলি ভাই? তাহলে এটাই বুঝলাম আমরা, ওয়্যার প্লুরাল অবজেক্টের ক্ষেত্রে মানে একের বেশি জনের কথা যেখানে বোঝানো হবে সেখানে বসবে ওয়্যার, আর ওয়াজ বসবে তোমার যেখানে একজনের কথা বলবে আই অথবা সিঙ্গুলার অবজেক্ট। সিঙ্গুলার অবজেক্ট মানে সে, রাহুল, রমা, মানে কারো নাম। ঠিক আছে, বা একজনের কথা যখন বলবে, ঠিক আছে, তখন আমরা বসাবো ওয়াজ। যেখানে একজনের কথা বলবে সেখানে আমরা বসাবো ওয়াজ, আর যেখানে একের বেশি জনের কথা বলবে সেখানে বসাবো ওয়্যার। আর ইউ এর ক্ষেত্রে যেহেতু ইউ একজন অথবা একের বেশি জন দুটার ক্ষেত্রেই ব্যবহৃত হয়, তাই আমরা এটাকে বসাই দেবো ওয়্যার। বুঝলা? তারপরে দেখো, তারপরে কি বসাবো ভাই? তারপরে বসাবো ভি3। ভি3 মানে যে কাজটা করার কথা বলা হবে তার ভি3 ফর্ম। যেমন মনে করো এখানে ফুটবল খেলা হয়েছিল, কোন কাজের কথা বলা হচ্ছে? খেলা হয়েছিল। খেলার ইংলিশ কি? খেলার ইংলিশ হচ্ছে প্লে। প্রত্যেকটা ভার্বের 5টা ফর্ম আছে, ভি1, ভি2, ভি3, ভি4, ভি5। প্লে ভার্বের ভি1 ফর্ম হচ্ছে প্লে, প্লের ভি2 প্লেট, প্লের ভি3 প্লেট। সেই প্লেটটা এখানে বসাবো। ঠিক আছে, তারপরে বসাবো আদার ওয়ার্ড। আদার ওয়ার্ড মানে এতটুকু ফিল আপ করবো, এই অবধি, বাদ বাকি যা থাকবে সেটা আদার ওয়ার্ডে বসাই দেবো। ঠিক আছে, তাহলে একবার সিম্পলি দেখো, স্ট্রাকচারটা হলো অবজেক্ট, ওয়াজ, ওয়্যার, ভি3, আদার ওয়ার্ড। অবজেক্ট মানে ভাবকে কী বা কাকে প্রশ্ন করবো, যেটা পাওয়া যাবে সেটা হচ্ছে অবজেক্ট। আর ওয়াজ ওয়্যার বসাবো, ওয়্যার বসাবো একের বেশি জনের ক্ষেত্রে বসাবো ওয়্যার, আর একের ক্ষেত্রে বসাবো ওয়াজ। তারপরে বসাবো ভার্বের থার্ড ফর্ম, তারপরে বসাবো আদার ওয়ার্ড। ঠিক আছে ভাই, তাহলে এই হলো তোমার হচ্ছে পুরাপুরি স্ট্রাকচার। এবার চলো আমরা কয়েকটা এক্সাম্পলের মাধ্যমে ব্যাপারটা বোঝার চেষ্টা করি এবং প্র্যাকটিস করার চেষ্টা করি। চলো তাহলে দেখো, তাহলে প্রথম এক্সাম্পলটা কী আছে ভাই? প্রথম এক্সাম্পলটা আমরা যেটা আগেই শিখছি, যে এখানে ফুটবল খেলা হয়েছিল, এটা আমরা কীভাবে বুঝলাম? পাস্ট ইনডেফিনিট প্যাসিভ। দাদা এই কাজটা অতীতকালে করা হয়েছিল এবং এখানে কর্তা সক্রিয় নেই, অর্থাৎ কে ফুটবল খেলেছিল সে নেই, তাই এটা আমরা বলছি পাস্ট ইনডেফিনিট প্যাসিভ। তাহলে প্রথমে কী হবে ভাই? প্রথমে হবে অবজেক্ট। অবজেক্ট কাকে বলে? অবজেক্ট বলে দাদা ভার্বকে আমরা কী বা কাকে দিয়ে প্রশ্ন করব, যেই উত্তর পাবো তাকে বলে অবজেক্ট। তাহলে প্রথম এক্সাম্পলটা কী আছে ভাই? প্রথম এক্সাম্পলটা আছে এখানে ফুটবল খেলা হয়েছিল, এটা আমরা কীভাবে বুঝলাম? পাস্ট ইনডেফিনিট প্যাসিভ। দাদা আমরা জানি কোনো একটা কাজ যেটা অতীতকালে করা হয়েছিল এবং যেখানে কর্তা সক্রিয় নেই তাকে তোমার বলে পাস্ট ইনডেফিনিট প্যাসিভ। এখানে ফুটবল খেলা হয়েছিল মানে বোঝানো হচ্ছে কাজটা অতীতকালে করা হয়েছিল এবং এখানে কে ফুটবল খেলেছিল তার উল্লেখ নেই দাদা, তাই আমরা বুঝলাম দাদা এখানে কাজটা অতীতকালে করা হয়েছিল এবং কর্তা সক্রিয় নেই, তাই এটা পাস্ট ইনডেফিনিট প্যাসিভ। তাহলে প্রথমে কী হবে ভাই? প্রথমে হবে অবজেক্ট। অবজেক্ট কাকে বলে? অবজেক্ট বলে দাদা ভার্বকে কী বা কাকে দিয়ে প্রশ্ন করবো, যে উত্তর পাবো তাকে বলে অবজেক্ট। এখানে ভার্ব কি? এখানে ফুটবল খেলা হয়েছিল, ভার্ব কি? ভার্ব হচ্ছে খেলা। খেলাকে কী বা কাকে দিয়ে প্রশ্ন করো, এখানে কি খেলা হয়েছিল, উত্তর কি আসছে? উত্তর আসছে ফুটবল। তাহলে ফুটবলটা কি ভাই? এই ফুটবলটা হলো তোমার অবজেক্ট, তাহলে বসাই দিলাম ফুটবল। তারপরে কি বসাবো দাদা? তারপরে বসাবো ভাই ওয়াজ বা ওয়ারের মধ্যে একটা। ফুটবল কি ভাই? ফুটবল হচ্ছে সিঙ্গুলার, মানে একটা ফুটবলের কথা বলা হচ্ছে, তাই তো? তাহলে কি বসাবো ভাই? তাহলে বসাবো দাদা ওয়াজ, বসাই দিলাম ওয়াজ, ফুটবল ওয়াজ। তারপরে কি বসাবো ভাই? তারপরে বসাবো ভি3। ভি3 মানে যে কাজটা করার কথা বলা হচ্ছে তার ভি3 ফর্ম। এখানে কোন কাজটা করার কথা বলা হচ্ছে? এখানে ফুটবল খেলা হয়েছিল, কোন কাজটা করার কথা বলা হচ্ছে? খেলা হয়েছিল। খেলা ইংলিশ কি ভাই? খেলা ইংলিশ হচ্ছে প্লে। প্রত্যেকটা ভার্বের 5টা করে ফর্ম হয়, ঠিক আছে? এই প্লে ভার্বের 5টা ফর্ম আছে। ভি1 ফর্ম, খেলা ভার্বের ভি1 ফর্ম হচ্ছে প্লে। খেলা ভার্বের ভি2 ফর্ম হচ্ছে প্লেট। খেলা ভার্বের ভি3 ফর্ম হচ্ছে প্লেট। খেলা ভার্বের ভি4 বা আইএনজি ফর্ম হচ্ছে প্লেইং। আর খেলা ভার্বের ভি5 বা এস বাই এস ফর্ম হচ্ছে প্লেইস, ঠিক আছে?
তাহলে এখানে আমরা বসাবো ভি3 ফর্ম। ভি3 ফর্মটা কি? ভি3 ফর্মটা হচ্ছে প্লেড। তাহলে কি বসালাম? ফুটবল ওয়াজ প্লেড। তারপরে কি হবে ভাই? তারপরে বসাবো আদার ওয়ার্ড। আদার ওয়ার্ড মানে এই ভি3 অবধি ফিল করবো, বাদ বাকি যা পড়ে থাকবে সেটা আদার ওয়ার্ড। চলো দেখি কি পড়ে আছে। দেখো ফুটবল ইংলিশ চলে আসছে ফুটবল, খেলা হয়েছিল, ঠিক আছে, খেলা হয়েছিল। ওয়াজটা চলে আসছে হেল্পিং ভার্ব, খেলা হয়েছিল, খেলা ইংলিশ প্লে, প্লে ভি3 ফর্ম হচ্ছে প্লেড। তাহলে বাকি কি আছে ভাই? বাকি আছে এখানে, এখানে ইংলিশ কি? এখানে ইংলিশ হিয়ার, বসাই দিলাম হিয়ার। তাহলে ট্রান্সলেশনটা কি হলো? ট্রান্সলেশনটা হলো ফুটবল ওয়াজ প্লেড হিয়ার, মানে এখানে ফুটবল খেলা হয়েছিল। এখানে তুমি অবজেক্ট চেঞ্জ করো, এখানে ব্যাট বল খেলা হয়েছিল, ক্রিকেট ওয়াজ প্লেড হিয়ার। এখানে টেনিস খেলা হয়েছিল, টেনিস ওয়াজ প্লেড হিয়ার। এখানে হকি খেলা হয়েছিল, হকি ওয়াজ প্লেড হিয়ার, ঠিক আছে। এরকম করে করে তুমি হচ্ছে বসাতে পারো। এটা যেমন আমি তোমাকে বললাম, এখানে একটা ফুটবলের কথা বলা হয়েছে তাই এটা ওয়াজ। আবার এরকম মনে রাখতে পারো, যেহেতু একটা গেমের কথা বলছে, ঠিক আছে, গেম সবসময় সিঙ্গুলার হয়, যেমন ফুটবল, ক্রিকেট, যাই হোক সেটা সিঙ্গুলার হিসেবে ব্যবহার করা হয়, ঠিক আছে। তাই এখানে বসে দিলাম ওয়াজ, ঠিক আছে। তারপরে এক্সাম্পলটা দেখো, তারপরে এক্সাম্পলটা কি আছে? তারপরে এক্সাম্পলটা আছে ওদেরকে জানানো হয়েছিল। তাহলে আমরা এটা কীভাবে বুঝলাম? পাস্ট ইনডিফিনিটিভ প্যাসিভ। ওদেরকে জানানো হয়েছিল মানে কি? মানে হলো কাজটা অতীতকালে করা হয়েছিল, ওদেরকে অতীতকালে জানানো হয়েছিল, হয়তো গতকাল জানানো হয়েছিল ওদেরকে, অথবা 2-3 দিন আগে জানানো হয়েছিল। ওদেরকে জানানো হয়েছিল, এটার মাধ্যমে আমরা বোঝাচ্ছি কাজটা অতীতকালে করা হয়েছিল। আর এখানে কাজটা কে করেছিল? কে জানিয়েছিল? আছে? নাই। তার মানে কি? তার মানে কাজটা অতীতকালে করা হয়েছিল এবং এখানে কর্তা সক্রিয় নেই। তাহলে এটা কি ভাই? তাহলে এটা হচ্ছে তোমার পাস্ট ইনডিফিনিটিভ প্যাসিভ ভয়েস। সিম্পল। তাহলে প্রথমে কি বসাবো ভাই? প্রথমে বসাবো অবজেক্ট। অবজেক্ট কাকে বলে? অবজেক্ট বলে খুবই সোজা, ভার্বকে আমরা কি বাক্যে দিয়ে প্রশ্ন করবো, যে উত্তর পাবো তাকে বলে অবজেক্ট। ওদেরকে জানানো হয়েছিল, এখানে ভার্ব কি? ভার্ব হলো জানানো, ঠিক আছে। জানানোকে কি বাক্যে দিয়ে প্রশ্ন করবো? কি জানানো হয়েছিল? আসছে না উত্তর। কাকে জানানো হয়েছিল? উত্তর আসছে ওদেরকে। তাহলে ওদেরকে, এটা কি? ওরা, তাহারা, তারা কিটা? তাহলে হচ্ছে অবজেক্ট। তাহলে বসাই দিলাম অবজেক্ট দে। তারপরে কি বসাবো? ওয়াজ বসাবো না ওয়্যার বসাবো? ওয়াজ বসাই দিব? আরে না না দাদা, আমরা এখন এতটা বুদ্ধিমান হয়ে গেছি, আমরা জানি একের বেশি জনের কথা বললে আমরা বসাবো ওয়্যার। দে মানে তাহারা, তাহারা তো অনেকজন দাদা, তাহলে এখানে বসাই দাও ওয়্যার। বসাই দিলাম ওয়্যার। দেখো এটা কিন্তু আমি বলছি না, তোমরাই বলতেছো, ঠিক আছে। তারপরে কি বসাবো? তারপরে বসাবো ভি3। ভি3 মানে যেই কাজটা করার কথা বলা হয়েছিল তার ভি3 ফর্ম। এখানে কোন কাজটা করার কথা বলা হয়েছিল? জানানো হয়েছিল। জানানো, জানানো ইংলিশ কি ভাই? জানানো ইংলিশ হচ্ছে ইনফর্ম। আর ইনফর্মের ভি1 ফর্ম হচ্ছে ইনফর্ম, ভি2 ফর্ম ইনফর্মড, আর ভি3 ফর্ম ইনফর্মড। তাহলে দে ওয়্যার ইনফর্মড। বসাই দিলাম। এখানে ওদেরকে জায়গায় তুমি চেঞ্জ করতে পারো। আমাদেরকে জানানো হয়েছিল, উই ওয়্যার ইনফর্মড। আমার ভাইদেরকে জানানো হয়েছিল, মাই ব্রাদার্স ওয়্যার ইনফর্মড, ঠিক আছে। এবার মনে করো এখানে কিছু আলাদা ঝুড়িয়ে দিলাম, মনে করো ওদেরকে এই ব্যাপারে জানানো হয়েছিল, তাহলে কি বলবা? তাহলে এটা তো এরকমই থাকবে, দে ওয়্যার ইনফর্মড এই ব্যাপারে, অ্যাবাউট দিস ম্যাটার। এরকম করে করে তুমি মানে অনেক বড় বড় সেন্টেন্সও বানাতে পারবে, ঠিক আছে ভাই। তাহলে চলো আমরা আরো দু একটা এক্সাম্পল বোঝার চেষ্টা করি, চলো। তারপরে এক্সাম্পলটা দেখো। তারপরে এক্সাম্পলটা কি আছে ভাই? তারপরে এক্সাম্পলটা আছে তোমার মোবাইলটা ঠিক করা হয়েছিল। তাহলে এটা আমরা কীভাবে বুঝলাম? পাস্ট ইনডিফিনিটিভ প্যাসিভ ভয়েস। দেখো মোবাইলটা ঠিক করা হয়েছিল, তার মানে কি বোঝানো হচ্ছে? তার মানে বোঝানো হচ্ছে কাজটা অতীতকালে করা হয়েছিল, হয়তো গতকাল মোবাইলটা ঠিক করা হয়েছিল, বা 2 দিন আগে ঠিক করা হয়েছিল, বা 5 দিন আগে ঠিক করা হয়েছিল। তার মানে কি বোঝানো হচ্ছে? তার মানে বোঝানো হচ্ছে কাজটা অতীতকালে করা হয়েছিল। আর আমরা জানি কোনো একটা কাজ যেটা অতীতকালে করা হয়েছিল এবং যেখানে কর্তা সক্রিয় নেই তাকে বলে পাস্ট ইনডিফিনিটিভ প্যাসিভ। এটা তো বুঝলাম কাজটা অতীতকালে করা হচ্ছিল। এবার দেখো এখানে কর্তা সক্রিয় আছে, মোবাইলটা ঠিক করা হয়েছিল, কে ঠিক করেছিল? আছে? নাই। তাহলে এটা আমরা কি বুঝলাম? তাহলে এটা আমরা বুঝলাম এখানে কর্তা সক্রিয় নেই, অর্থাৎ কাজটা অতীতকালে করা হয়েছিল এবং এখানে কর্তা সক্রিয় নেই। তাহলে কি ভাই? তাহলে পাস্ট ইনডিফিনিটিভ প্যাসিভ, ঠিক আছে। তাহলে প্রথমে কী হবে ভাই? প্রথমে হবে দাদা অবজেক্ট। অবজেক্ট মানে ভার্বকে আমরা কী বা কাকে দিয়ে প্রশ্ন করবো, যেই উত্তর পাবো তাকে বলে অবজেক্ট। মোবাইলটা ঠিক করা হয়েছিল, এখানে ভার্ব কি? ভার্ব হচ্ছে ঠিক করা। ঠিক করাকে কী বা কাকে দিয়ে প্রশ্ন করো, কি ঠিক করা হয়েছিল? উত্তর আসছে কি? উত্তর আসছে মোবাইলটা। তাহলে মোবাইলটা কি? মোবাইলটা হলো অবজেক্ট। তাহলে দা মোবাইল লিখে দিলাম। তারপরে কী হবে ভাই? তারপরে ওয়াজ হবে না ওয়্যার হবে? তারপরে দাদা ওয়াজ হবে। কেন ওয়াজ হবে? কারণ মোবাইলটা মানে একটা মোবাইলের কথা বলছে, তাই আমরা বসাই দিলাম ওয়াজ। বুঝে যাচ্ছ কিন্তু, দেখো ভালোই ট্যালেন্টেড আছো তুমি, ঠিক। দেখো তারপরে কী হবে ভাই? তারপরে ভি3। ভি3 মানে
যেই কাজটা করার কথা বলা হয়েছে তার V3 ফর্ম। এখানে কোন কাজটা করার কথা বলা হয়েছে? ঠিক করা হয়েছিল। ঠিক করা ইংলিশ কি ভাই? ঠিক করা ইংলিশ হচ্ছে রিপেয়ার। আর রিপেয়ারের V3 ফর্ম কি ভাই? রিপেয়ারের V3 ফর্ম হচ্ছে রিপেয়ার্ড। ঠিক আছে, তারপরে কী হবে ভাই? তারপরে হবে আদার ওয়ার্ড। চলো দেখি আর আদার ওয়ার্ড কী আছে। মোবাইলটা ইংলিশ, দা মোবাইল ঠিক করা হয়েছিল, এটার ইংলিশ হচ্ছে রিপেয়ার। রিপেয়ার V3 ফর্ম রিপেয়ার। আর ওয়ার্ডটা হেল্পিং ভার্ব হিসেবে চলে আসছে, আর বাদ বাকি কিছু নাই, তাই আমাদের বাদ বাকি কিছু বসানোর দরকার নাই। যদি এখানে বলতাম যে গতকাল মোবাইলটা ঠিক করা হয়েছিল, তাহলে গতকাল থাকতো, তাহলে এটা লিখে দিতাম দ্য মোবাইল ওয়াজ রিপেয়ার্ড ইয়েস্টারডে। ঠিক আছে, মানে যা এক্সট্রা বাকি থাকবে সেটা এক্সট্রা আমরা বসাই দেবো। খুবই সিম্পল, এটা কোনো ব্যাপার না, কিন্তু ভালো মতো বুঝো। তারপরে এক্সাম্পলটা দেখো। তারপরে এক্সাম্পলটা কী আছে? তারপরে এক্সাম্পলটা আছে রুমগুলো পরিষ্কার করা হয়েছিল। ঠিক আছে, মনে করো রুমগুলো পরিষ্কার করা হয়েছিল। এইটা আমরা কীভাবে বুঝলাম পাস্ট ইনডিফিনিটের প্যাসিভ? দেখো, রুমগুলো পরিষ্কার করা হয়েছিল মানে কি বোঝানো হচ্ছে? মানে বোঝানো হচ্ছে কাজটা অতীতকালে করা হয়েছিল। আর আমরা কি জানি? আমরা জানি কোনো একটা কাজ যেটা অতীতকালে করা হয়েছিল এবং যেখানে কর্তা সক্রিয় নেই তাকে বলে পাস্ট ইনডিফিনিটের প্যাসিভ। বুঝে গেছি কাজটা অতীতকালে করা হয়েছিল। এবার দেখুন কর্তা সক্রিয় আছে কি নাই? কে রুমগুলো পরিষ্কার করেছিল? আছে নাই। রুমগুলো পরিষ্কার করা হয়েছিল, কে রুমগুলো পরিষ্কার করেছিল? আছে নাই। তার মানে কি? তার মানে হলো এখানে কর্তা সক্রিয় নেই, অর্থাৎ কাজটা অতীতকালে করা হয়েছিল এবং এখানে কর্তা সক্রিয় নেই। তাই আমরা কি বুঝলাম? তাই এটা আমরা বুঝলাম পাস্ট ইনডিফিনিটের প্যাসিভ ভয়েস। দেখো তো, আমাকেও এরকমভাবে কেউ বোঝায় নাই, তোমাদেরকে আর কি বোঝাবো বলো তো? একটা সেন্টেন্সের মধ্যে দিয়ে সব কিছু বোঝাই দিচ্ছি, সেম তারপর আরেকটা সেন্টেন্সের মাধ্যমে আবার সব কিছু বোঝাই দিচ্ছি। এরকম করে দুইটা বোঝালেই তো ভাই হয়ে যায়। কিন্তু তুমি বলবা না আমার দুইটা বোঝালে হবে না, তোমাকে আমি 6টা সেন্টেন্স বোঝাবো ভাই, শিখতে তোমাকে হবেই। দেখো, তাহলে আমরা প্রথমে কি বসাবো ভাই? প্রথমে বসাবো অবজেক্ট। অবজেক্ট মানে ভার্বকে কী বা কাকে দিয়ে প্রশ্ন করবো, যে উত্তর পাবো সেটা অবজেক্ট। রুমগুলো পরিষ্কার করা হয়েছিল, মানে ভার্ব কি? ভার্ব হচ্ছে পরিষ্কার করা, মানে যে কাজটা করার কথা বলা হয়েছে। একে কী বা কাকে দিয়ে প্রশ্ন করো, কী পরিষ্কার করা হয়েছিল? উত্তর কি আসে? উত্তর হচ্ছে রুমগুলো। রুমগুলোর ইংলিশ কি ভাই? রুমগুলোর ইংলিশ হচ্ছে দ্য রুমস, মানে নির্দিষ্ট রুমের কথা বলছে তাই দ্য রুমস বসা দিলাম। ঠিক আছে, তারপরে কি বসাবো ভাই? তারপরে ওয়াজ বসাবো না ওয়্যার বসাবো? দাদা অনেকগুলো রুমের কথা বলছে তাই আমরা ওয়্যার বসাবো। এতক্ষণ আমরা বুঝে গেছি, তুমি বারবার বললো না তো। ঠিক আছে ভাই, না ওয়্যার বসাই দিলাম। তারপরে কি বসাবো? তারপরে বসাবো V3 মানে যে কাজটা করার কথা বলা হচ্ছে তার V3 ফর্ম। এখানে কোন কাজটা করার কথা বলা হচ্ছে? পরিষ্কার করা। পরিষ্কার করার ইংলিশ কি ভাই? পরিষ্কার করার ইংলিশ হচ্ছে ক্লিন। আর ক্লিনের V3 ফর্ম কি? ক্লিনের V3 ফর্ম হচ্ছে ক্লিনড। তারপরে কি বসবো ভাই? তারপরে বসবো আদার ওয়ার্ড। চলো দেখি আর আদার ওয়ার্ড কি আছে। রুমগুলো ইংলিশ চলে আসছে দ্য রুমস। ওয়ার্ডটা হেল্পিং ভার্ব হিসেবে ওয়ার্ডটা হেল্পিং ভার্ব হিসেবে চলে আসছে। পরিষ্কার করা হয়েছিল, পরিষ্কার করা ইংলিশ ক্লিন। ক্লিনের V3 ফর্ম হচ্ছে ক্লিনড। তারপর বাদ বাকি কিছু আছে ভাই? আর বাদ বাকি কিছু নাই, তাই আমাদেরকে আর বাদ বাকি কিছু বসানোর দরকার নাই। এটা যদি বলতাম যে 2 দিন আগে রুমটা পরিষ্কার করা হয়েছিল, তাহলে দ্য রুমস ওয়্যার ক্লিনড। তারপরে আদার ওয়ার্ডটা লিখে দিতাম 2 দিন আগে, 2 days ago। কি বোঝা যাচ্ছে না? যাচ্ছে, ঠিক তো? তারপর মনে করে বললাম যে গতকাল রুমটা পরিষ্কার করা হয়েছিল, গতকাল রুমগুলো পরিষ্কার করা হয়েছিল, দ্য রুমস ওয়্যার ক্লিন ইয়েস্টারডে। অ্যাজ সিম্পল অ্যাজ দ্যাট। ঠিক আছে, তাহলে চলো এর পরের এক্সাম্পলগুলো দেখা যাক। চলো তারপরে এক্সাম্পলটা দেখো। তারপরে এক্সাম্পলটা কী আছে? তারপরে এক্সাম্পলটা আছে তাকে বকা দেওয়া হয়েছিল। এটা আমরা কীভাবে বুঝলাম? পাস্ট ইনডেফিনিটের প্যাসিভ। দাদা আমরা জানি কোনো একটা কাজ যেটা অতীতকালে করা হয়েছিল এবং যেখানে কর্তা সক্রিয় নেই তাকে পাস্ট ইনডেফিনিটের প্যাসিভ ভয়েস বলে। তাকে বকা দেওয়া হয়েছিল, তার মানে কি বোঝাচ্ছে? তার মানে বোঝাচ্ছে তাকে অতীতকালে বকা দেওয়া হয়েছিল, তাই তো? হতে পারে তাকে গতকাল দেওয়া হয়েছিল, বা 2 দিন আগে দেওয়া হয়েছিল, বা 5 দিন আগে দেওয়া হয়েছিল। মানে তাকে বকা দেওয়া হয়েছিল কথাটার মাধ্যমে বোঝানো হচ্ছে তাকে অতীতকালে বকা দেওয়া হয়েছিল। আমরা জানি 2টা জিনিস দেখব, কাজটা অতীতকালে করা হয়েছিল এবং কর্তা সক্রিয় নেই। তাকে বকা দেওয়া হয়েছিল, কে বকা দিয়েছিল? আছে, মানে কর্তা সক্রিয় আছে? নাই। তার মানে কি? তার মানে হলো কাজটা অতীতকালে করা হয়েছিল এবং কর্তা সক্রিয় নেই, তাই এটা পাস্ট ইনডেফিনিটের প্যাসিভ। ঠিক আছে, তাহলে প্রথমে কী হবে ভাই? প্রথমে হবে অবজেক্ট। অবজেক্ট হচ্ছে ভার্বকে কী বা কাকে দিয়ে প্রশ্ন করবো, যে উত্তর পাবো তাকে বলে অবজেক্ট। তাকে বকা দেওয়া হয়েছিল, ভার্ব কি? ভার্বের বকা দেওয়া। বকা দেওয়াকে কী বা কাকে দিয়ে প্রশ্ন করো, কি বকা দেওয়া হয়েছিল? উত্তর আসছে না। কাকে বকা দেওয়া হয়েছিল? উত্তর আসছে তাকে। তাহলে তার ইংলিশ কি? তার ইংলিশ সে ইংলিশই
তারপরে কী হবে ভাই, তারপরে হবে ওয়াজ বা ওয়ারের মধ্যে একটা, এখানে ওয়াজ হবে না ওয়ার হবে ভাই, এখানে ওয়াজ হবে দাদা। কেন ওয়াজ হবে? কারণ আমরা জানি দাদা একজনের ক্ষেত্রে বসে ওয়াজ আর একের বেশির ক্ষেত্রে বসে ওয়্যার, সিম্পল। একজনের ক্ষেত্রে বসে ওয়াজ আর একের বেশির ক্ষেত্রে বসে ওয়্যার, ঠিক আছে। তারপরে কী হবে ভাই, তারপরে হবে ভিত্তি। ভিত্তি মানে যেই কাজটা করা হয়েছিল তার ভিত্তি ফর্ম, তাকে বকা দেওয়া হয়েছিল। কোন কাজটা করার কথা বলা হচ্ছে? বকা দেওয়া। বকা দেওয়া ইংলিশ কী ভাই? বকা দেওয়া হচ্ছে ইংলিশে স্কোল্ড। স্কোল্ড হলো ভিয়ন ফর্ম, স্কোল্ডের V2 ফর্ম হচ্ছে স্কোল্ডেড, স্কোল্ডের V3 ফর্ম হচ্ছে স্কোল্ডেড, ঠিক আছে। হি ওয়াজ স্কোল্ডেড, বাস এইটুকুই, শেষ, এইটুকুই। তাকে বকা দেওয়া হয়েছিল, হি ওয়াজ স্কোল্ডেড। তাকে ইংলিশই বকা দেওয়া হয়েছিল, ইংলিশ হচ্ছে স্কোল্ড, স্কোল্ডের V3 ফর্ম স্কোল্ডেড, আর ওয়াজটা হেল্পিং ভার্ব হিসেবে চলে আসছে। এখানে যদি বলতে তাকে গতকাল বকা দেওয়া হয়েছে, হি ওয়াজ স্কোল্ডেড ইয়েস্টারডে। এই জায়গায় তুমি অবজেক্ট চেঞ্জ করো, রাহুলকে বকা দেওয়া হয়েছিল, রাহুল ওয়াজ স্কোল্ডেড। সমীরকে বকা দেওয়া হয়েছিল, সমীর ওয়াজ স্কোল্ডেড। রমেশকে বকা দেওয়া হয়েছিল, রমেশ ওয়াজ স্কোল্ডেড। প্লুরাল অবজেক্ট করো, তাদেরকে বকা দেওয়া হয়েছিল, দে ওয়ার স্কোল্ডেড। আমাদেরকে বকা দেওয়া হয়েছিল, উই ওয়ার স্কোল্ডেড। আমার ভাইদেরকে বকা দেওয়া হয়েছিল, মাই ব্রাদার্স ওয়ার স্কোল্ডেড। আমার বন্ধুদের বকা দেওয়া হয়েছিল, মাই ফ্রেন্ডস ওয়ার স্কোল্ডেড, ঠিক আছে। আমার বোনেদের বকা দেওয়া হয়েছিল, মাই সিস্টার্স ওয়ার স্কোল্ডেড, ঠিক আছে। এরকম করে করে ভাই তুমি অবজেক্ট চেঞ্জ করে প্র্যাকটিস করতে পারো। অথবা ভাই আমি তোমাকে এই ভিডিওর ডিসক্রিপশনে একটা PDF দিয়ে দেবো, সেই PDF-এ 100টা এক্সাম্পলস থাকবে, সেই এক্সাম্পলসগুলো একটা করে ধরবা আর অবজেক্ট চেঞ্জ করবা। সেই 100টা এক্সাম্পলস দিয়ে তুমি 500, 600, 1000 সেন্টেন্স প্র্যাকটিস করতে পারবা, ঠিক আছে। তোমাদের মধ্যে ভাববা তুমি, বাপরে বাপ দাদা এত বড় ভিডিও দেখবো আবার লিখে লিখে প্র্যাকটিস করতে করতে হবে না। PDF ডাউনলোড করো, PDF ডাউনলোড করে 20-25 মিনিটে প্র্যাকটিস করে নাও, ক্লাস দেখো, 20-25 মিনিটে প্র্যাকটিস করে নাও, গল্প শেষ। কি সোজা নিয়ম বার করছি দেখছো? বলো, হাতড়ে দাও একটা, ঠিক আছে। এত সোজা নিয়ম আমার জন্যও কেউ বের করে নাই, আমি যেটা বের করছি তোমার জন্য। দেখো তারপরে এক্সাম্পল, এটা বেশি নিজের তারিফ করে দিচ্ছি নাকি, থাক বাদ দাও। তারপরের এক্সাম্পলটা দেখো, তারপরে এক্সাম্পলটা কী আছে? তারপরে এক্সাম্পলটা আছে, তাদেরকে নিমন্ত্রণ করা হয়েছিল। এটা আমরা কীভাবে বুঝলাম? পাস্ট ইনডিফিনিটিভ প্যাসিভ। দেখো আমরা জানি কোনো একটা কাজ যেটা অতীতকালে করা হয়েছিল এবং যেখানে কর্তা সক্রিয় নেই, সেটা হচ্ছে পাস্ট ইনডিফিনিটিভ প্যাসিভ। তাদেরকে নিমন্ত্রণ করা হয়েছিল মানে কি? মানে হচ্ছে কাজটা অতীতকালে করা হয়েছিল, হয়তো তাদেরকে গতকাল নিমন্ত্রণ করা হয়েছিল, হয়তো 3-4 দিন আগে নিমন্ত্রণ করা হয়েছিল। অর্থাৎ তাদেরকে নিমন্ত্রণ করা হয়েছিল কথাটার মাধ্যমে বোঝানো হচ্ছে কাজটা অতীতকালে করা হয়েছিল। আর আমরা দুইটা জিনিস দেখব, এক, কাজটা অতীতকালে করা হয়েছিল, আর দুই কাজটার মধ্যে কর্তা সক্রিয় থাকবে না, ঠিক আছে। দেখো তাদেরকে নিমন্ত্রণ করা হয়েছিল, কে নিমন্ত্রণ করেছিল? আছে? নাই। তার মানে আমরা কি বুঝলাম? তার মানে আমরা বুঝলাম এখানে কর্তা সক্রিয় নেই, অর্থাৎ কে কাজ করছে তার উল্লেখ নেই। তাহলে এটা কি ভাই? তাহলে এটা হচ্ছে পাস্ট ইনডিফিনিটিভ প্যাসিভ। তাহলে আমরা প্রথমে কি বসাবো? প্রথমে বসাবো অবজেক্ট। অবজেক্ট মানে ভার্বকে কী বা কাকে দিয়ে প্রশ্ন করবো, যে উত্তর পাবো সেটা অবজেক্ট। তাদেরকে নিমন্ত্রণ করা হয়েছিল, ভার্ব কি? ভার্ব হচ্ছে নিমন্ত্রণ করা। নিমন্ত্রণ করা কী বা কাকে দিয়ে প্রশ্ন করো, কি নিমন্ত্রণ করা হয়েছিল? উত্তর আসছে না। কাকে নিমন্ত্রণ করা হয়েছিল? উত্তর আসছে, তাদেরকে। তাহলে তাহারা অবজেক্ট। কি বসাই দেবো? ওয়াজ বসাবো না ওয়ার বসাবো? আরে দূর দাদা, এতবার বলো, মাথা নষ্ট করে দাও তুমি। দিয়ে মানে তো তাহারা, তাহারা মানে কি অনেকজন? অনেকজনের ক্ষেত্রে তুমি আবার ওয়াজ কেন বসাবা? ওয়ার বসাবা। ঠিক আছে ভাই, ওয়ার বসাই দিলাম। তারপরে কি বসাবো ভাই? তারপরে দাদা V3 বসাও। V3 মানে কি? V3 মানে হচ্ছে ভার্বের থার্ড ফর্ম, মানে যে কাজটা করার কথা বলেছে তার V3 ফর্ম। এখানে কোন কাজটা করার কথা বলা হচ্ছে? নিমন্ত্রণ করা। নিমন্ত্রণ করা ইংলিশ কি ভাই? নিমন্ত্রণ করা ইংলিশ ইনভাইট। আর ইনভাইটের V3 ফর্ম কি? ইনভাইটের V3 ফর্ম হচ্ছে ইনভাইটেড, ঠিক আছে। তারপরে কি বসাবো ভাই? তারপরে বসাবো আদার ওয়ার্ড। চলো দেখি আর আদার ওয়ার্ড কিছু আছে কিনা। দেখো তাদেরকে ইংলিশ দে, নিমন্ত্রণ করা হয়েছিল, ইংলিশ চলে আসছে ইনভাইট, ইনভাইটের V3 ফর্ম হচ্ছে ইনভাইটেড, আর ওয়ার্ডটা চলে আসছে হেল্পিং ভার্ব হিসেবে। তাহলে আর বাদ বাকি কিছু নেই, তাহলে বাদ বাকি কিছু বসানোর দরকারও নেই। তাদেরকে গতকাল নিমন্ত্রণ করা হয়েছিল, এরকম থাকলে বসাই দিতাম দে ওয়ার ইনভাইটেড ইয়েস্টারডে, ঠিক আছে। তাদেরকে 2 দিন আগে নিমন্ত্রণ করা হয়েছে, দে ওয়ার ইনভাইটেড 2 days ago, এরকম বলতে পারো, ঠিক আছে। তাহলে দেখো ভাই, এই যে তোমাকে সেন্টেন্সগুলো বললাম, এরকম প্রত্যেকটা সেন্টেন্স এরকম অবজেক্ট চেঞ্জ করবা। যেমন তাদেরকে নিমন্ত্রণ করা হয়েছিল, দে ওয়ার ইনভাইটেড। আমাকে নিমন্ত্রণ করা হয়েছিল, আই ওয়াজ ইনভাইটেড। রাহুলকে নিমন্ত্রণ করা হয়েছিল, রাহুল ওয়াজ ইনভাইটেড। আমার ভাইকে নিমন্ত্রণ করা হয়েছিল, মাই ব্রাদার ওয়াজ ইনভাইটেড। আমার ভাইদের নিমন্ত্রণ করা হয়েছিল, মাই ব্রাদার্স ওয়ার ইনভাইটেড। আমার বোনকে নিমন্ত্রণ করা হয়েছিল, মাই সিস্টার ওয়াজ ইনভাইটেড। আমার বোনেদের নিমন্ত্রণ করা হয়েছিল, মাই সিস্টার্স ওয়ার ইনভাইটেড।
আমার কাকুকে নিমন্ত্রণ করা হয়েছিল, মাই আঙ্কেল ওয়াজ ইনভাইটেড। আমার কাকুদের নিমন্ত্রণ করা হয়েছিল, মাই আঙ্কেলস ওয়ার ইনভাইটেড। রমাকে নিমন্ত্রণ করা হয়েছিল, রমা ওয়াজ ইনভাইটেড। রমার মাকে নিমন্ত্রণ করা হয়েছিল, রমাস মাদার ওয়াজ ইনভাইটেড। ঠিক আছে, এরকম করে করে যত প্র্যাকটিস করবা তত ফ্লুয়েন্সি বাড়বে। ঠিক আছে, তুমি এইটা ভাবো না যে কনসেপ্ট বুঝে গেলাম মানে আমি ইংরেজিতে কথা বলতে পারবো না। ভাই কোনোদিন বলতে পারবা না। তুমি আমার 100 ভিডিও আরও অন্য লোকের 200 ভিডিও দেখে নাও, 500 ভিডিও দেখে নাও, বলতে পারবা না। তোমাকে বলতে হবে। বাড়ির লোক তোমার মজা করাবে ভাই। ইংলিশ এমনই জিনিস, যখন তুমি প্র্যাকটিস করবে না বাড়ির লোক মজা করাবে, যে পাগলা হয়ে গেছে, আমাকে উড়াইছে, কোনো ব্যাপার না। আমি যখন প্র্যাকটিস করতাম যে কী করতেছে, কিন্তু যখন তুমি ইংরেজি বলা শুরু করবা না আস্তে আস্তে, যখন আস্তে আস্তে তোমার জড়তা কাটে যাবে, যখন বাড়ির লোক দেখবে যে না ছেলেটা তো ভালো ইংরেজি বলা শিখে গেছে, তখন সেই লোক অন্য লোককে বলবে, জানিস আমার ছেলে ইংরেজি বলতে পারে, জানিস আমার দাদা ইংরেজি বলতে পারে, জানিস আমার ভাই ইংরেজি বলতে পারে। সেই জিনিসটা শুনতে ভাই অনেক ভালো লাগে। তো আমার এত কিছু বলার একটাই কারণ, মোরাল অফ দ্য স্টোরি এটাই যে তুমি প্র্যাকটিস করো। যে যাই বলুক, তোমার সব থেকে আগে এটা মনে রাখবা, আমাদেরকে যদি কেউ ডিমোটিভেট করে কোনো কিছু করার শুরুতে, সেটা হচ্ছে ফ্যামিলির লোক। আমি বলতেছি যে আমরা কোনো কিছু, তুমি একটা জিনিস ভাবলা মনে করো যে এই জিনিসটা করব, তুমি কাউকে বললা, দেখবা অনেকেই ডিমোটিভেট করে। আমাদের মধ্যে আছে খুব ভালো ফ্যামিলি আছে যারা খুব সাপোর্ট করে বাচ্চাদের, কোনো একটা কিছু করতে গেলে তাকে উৎসাহ দেয়। আবার এরকমও আছে যে কিছু করতে উৎসাহ দেয় না, কোনো কিছু যখন করতে চাওয়া তারা বলবে না এটা হবে না, কেন হবে না, এই কারণে হবে না, ওই কারণে হবে না। আরে ভাই, তুমি একটা বাচ্চাকে যদি তুমি মোটিভেশন না দাও, তুমি একটা বাচ্চাকে কেন ডিমোটিভেট করতেছো? আমার একটাই কথা, আমি অনেক দেখি বলে লাভ নেই। যাই হোক, যেটা আমি মেন কথা বলছি তোমাকে সেটা শোনো। সেটা হলো ভাই, তুমি নিজে ঠিক করো যে আমি প্র্যাকটিস করব। আমার মা কী ভাবে, বাবা কী ভাবে, আমার ভাই কী ভাবে, আমার পাশের বাড়ির লোক কী ভাববে, আমার এই পাশে ফ্ল্যাটের দাদাটা কী ভাববে, কোনো যায় আসে না। 6 মাস পরে যখন তুমি ইংরেজি বলে দিবা না, সেই দাদা তোমাকে জিজ্ঞাসা করবে, ভাই কীভাবে ইংরেজি বললো, আমাকে কোনো টিপস বলো, কীভাবে আমিও শিখবো। ঠিক আছে, তখন দেখবা খুব ভালো লাগবে। তখন তোমার নিজেকে মনে হবে যে না, আমি যেটা করছি সেটা এমনি করি নাই, সেটা ব্যর্থ যায় নাই, সেটা কাজে লাগবে। আর ইংরেজি বলাটা তো আমাদের আজকালকার দিনে খুবই প্রয়োজনীয় একটা ব্যাপার। তুমি যেইখানে যাবা সেখানে ইংরেজিতে কথা বলবে। তুমি বাংলা মিডিয়ামের স্টুডেন্ট ভাই, তুমি বাংলা মিডিয়াম, বেঙ্গলি মিডিয়াম স্কুলের স্টুডেন্ট, ইংলিশ মিডিয়াম স্কুলের স্টুডেন্টের সামনে কিছু জায়গায় গেলে তাদের সামনে তোমার অকওয়ার্ড ফিল হবে। কেন হবে রে ভাই, কেন হবে? ইংলিশ আমি জানি না, আমি ইংলিশ জানিয়ে নিব, অকওয়ার্ড ফিল কেন হবে রে? কেন হবে? আমি যে জিনিস জানি না আমি সেই জিনিস শিখে নিব। আমি কারোর সামনে ছোট কেন হব? অত দাম কম হয়ে গেছে আমার, বলতো? যাই হোক, দেখছো আমি বলতে নিলে বেশি বলে দিই। যাই হোক ভাই, তাহলে এই হলো তোমার পুরো কনসেপ্ট। ঠিক আছে, আর এই কনসেপ্টের উপর বেস করে আমি 100টা এক্সাম্পলসের একটা পিডিএফ এই ভিডিওর ডিসক্রিপশনে দিয়ে দিব। সেটা ধরে তোমরা প্র্যাকটিস করতে পারো, অথবা তোমরা নিজেরা সেন্টেন্স বানিয়েও প্র্যাকটিস করতে পারো, অথবা যেভাবেই হোক না কেন তোমাকে প্র্যাকটিস করতেই হবে। তুমি যে কোনো উপায়ে 600-700 সেন্টেন্স প্র্যাকটিস করো, হয় পিডিএফ দেখে প্র্যাকটিস করো, নয় নিজে বানিয়ে প্র্যাকটিস করো, বা কোনো বই থেকে সংগ্রহ করতে পারলে করো। যেভাবে হোক ভাই, তুমি 600-700 সেন্টেন্স প্র্যাকটিস করো। আর এসব করার পরেও যদি তোমার কোনো প্রবলেম হয় তাহলে তুমি আমাকে অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাও, আমি তোমাকে যত তাড়াতাড়ি সম্ভব রিপ্লাই দেওয়ার চেষ্টা করবো। ঠিক আছে ভাই, তাহলে আজকের জন্য এটুকুই। থ্যাংক ইউ।